তিনি মাংসের টুকরোটা সরাসরি এক মানুষের খোলা পেটের ভেতরে নামিয়ে দিলেন। ভেতরে থাকা পাকস্থলীর অ্যাসিড সঙ্গে সঙ্গেই মাংসটাকে নরম করতে আর ভাঙতে শুরু করল। আসলে বহু বছর আগে এক পশম ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েও বেঁচে গিয়েছিলেন, কিন্তু সেই গুলির ক্ষত তার পাকস্থলীতে এমন একটি ছিদ্র তৈরি করেছিল যার কখনো পুরোপুরি বন্ধ হয়নি। সেই সময় মানুষ ভাবত পাকস্থলী নাকি খাবারকে যান্ত্রিকভাবে পেষে ফেলে, একটা গ্রাইন্ডারের মতো। কিন্তু সেই সার্জন বুঝতে পারলেন এই ছিদ্রটা ব্যবহার করে তিনি জানতে পারেন পাকস্থলী আসলে কিভাবে কাজ করে। তিনি মাংস আর সবজি পাকস্থলীর ভেতরে ঢুকিয়ে দিতেন, তারপর কিছুক্ষণ পর সেগুলো আবার বের করে দেখতেন কতটা ভেঙেছে। এমনকি তিনি সাইফনের সাহায্যে পাকস্থলীর অ্যাসিড বের করে কাচের শিশিতে রেখে পরীক্ষা করতেন। এই সব পরীক্ষার মাধ্যমেই তিনি প্রমাণ করেন যে হজমের কাজটা খাবার পেশে নয়, বরং পাকস্থলীর অ্যাসিডের কারণেই ঘটে।